বাবু, সন্ধ্যা তো অনেক হলো, তো মোমো খেতে যাবে? যাবে কিনা সেটা বলো। কি মোমো খাওয়াবো বলো তো, বলো দেখি। না, যে মোমো দোকানে পাওয়া যায়। তো চলো মোমো খেয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজকে হঠাৎ সন্ধ্যাবেলা আমার বর বলল যে মোমো খেতে যাবো। তো আমি ওদের চিংড়ি মাছের মতো লাফিয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো গাড়িতে বসে আমি চিন্তা করছি যে আমার বরের আজকে হলোটা কি, নিক্ষা তোর আমাকে দিয়ে কোনো কাজ করানোর ধান্দা মাথায় ঘুরছে। কারণ আমার বর বিনা দরকার আমার পেছনে 1 টাকাও খরচা করে না। তো যেই মোমো খাওয়ার কথা শুনলাম, ওটা লোভ না সামলাতে পেরে বেরিয়ে তো পড়লাম। তো যাই হোক, যা বলবে বলবে, তাই শুনে মেনে নেব। রাস্তায় যেতে যেতে আমাকে বললো যে আমার SBI অ্যাকাউন্টের ATM এর পিন জেনারেট করবে। তো সেই মতো আমরা SBI অ্যাকাউন্টের ATM এর সামনে চলে এলাম। তো দেখো, আমাদের পিন জেনারেট করা হয়ে গেল। এখন আমি যাচ্ছি মোমো খেতে। দেখো, আমি চলে এসেছি মোমো খেতে। তো তোমরা এবার সবাই আমাকে বলো কেমন লাগছে। আমাকে তো সুন্দর লাগছে না? আমার বর কিন্তু আমাকে অনেক ছবি তুলে দিয়েছে, পরে দেখাবো। তো যাই হোক, আমার বড় ওদিকে অর্ডার দিতে চলে গেছে আমার জন্য 1 প্লেট মোমো। আর আমার বর নিল হলো ফিশ কাটলেট। সরি গাইজ, একটু ভুলে গেছিলাম ফিশ কাটলেটটা বলতে। তো আজকে দুটোই কিন্তু হেভি ছিল। আমার বরের থেকে একটু খুঁটে খুঁটে আমি ফিশ কাটলেটটা খাচ্ছিলাম, দিয়ে তাই জন্য আমার বর একটু বললো যে পুরোটাই খাও, আমি তোমার মোমোর ভাগ নেবো না। তা আমি ভাবলাম বেচারা সবসময় তো খায় না, খাচ্ছে যখন খাক। আমি আমারটাই খেলাম, আমার থেকে একটুখানি নিয়ে। তো যাই হোক, আজকে তো আমার হেভি পেট পুজো হলো। কিন্তু আমার বর আমার সাথে একটা অন্যায় করেছে। দেখো, আমাকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে। 1 নম্বরের শয়তান ছেলে। তো আমাদের খাওয়া কমপ্লিট। তো গাইজ, এবার আমি বাড়ির দিকে রওনা দিতে শুরু করে দিয়েছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। প্লিজ ফলো করে দিও। টাটা গাইস।